প্রয়োজন না, আমার কিন্তু অরিজিনালি কিন্তু যেকোনো একজনকে প্রয়োজন আছে তখন। তো এর জন্য আমরা রিয়েল মার্কেটিং করবো, এখানে কখনো ফ্যাক মার্কেটিং করবো না। যখন আপনি ফ্যাক মার্কেটিং করতে যাবেন, হ্যাঁ আপনি ট্রাফিক জেনারেট করতেছেন, হ্যাঁ আপনি ইমপ্রেশন বাড়াইতেছেন, কিন্তু বাই দা ওয়ে যে পার্সন গুলো আপনার গিগে যাচ্ছে সেই পার্সন গুলো কি আদৌ তারা আপনার সার্ভিসটা কিনবে? কিনবে না। তাই কিন্তু আপনার ওটাতে যাবে, ঢুকে বের হয়ে আসবে। তখন হয়ে যাবে কি, তখন ফাইবার মনে করবে যে পার্সনটা লিঙ্ক শেয়ার করছে সেটাকে স্পামিং করছে, মানে একটা স্পামিং গ্রুপে গিয়ে সেটাকে স্পামিং করতেছে। দেন সেখান থেকে আমাদের গিগটা এমন ভাবে ডাউন অবস্থায় যাবে যে, বা যেটা আমাদেরকে ফাইবার র‍্যাঙ্ক করার কথা সেটা র‍্যাঙ্ক না করে ফাইবার আমাদেরকে পুরাই ডাউনের দিকে নিয়ে যাচ্ছে। ঠিক আছে? সো এই বিষয়টাকে আমাদেরকে মাথায় রেখে মার্কেটিংটা করতে হবে। সো অযথা যদি আমরা কিন্তু যখন মার্কেটিংটা করব, অবশ্যই আমরা আমাদের রিয়েল সার্ভিস দিয়ে করব। আমরা কখনো টুইটে দিব, কখনো রিটুইটে দিব, দিয়ে আমাদের পোস্টগুলা আমরা শেয়ার করব এবং আমাদের প্রোফাইলে পোস্ট করব লিঙ্ক টুইটারে। এবং সেখান থেকে আমরা যাবো লিঙ্কডইনে বা পিন্টারেস্টে, গিয়ে আমরা আমাদের লিঙ্কগুলো শেয়ার করে দিয়ে আসবো, বা যাদের আমাদের সার্চ প্রয়োজন হবে কিনবে, নাহলে একটা বা দুইটা বা তিনটা আমাদের প্রোফাইলে যাবে, সে তিনজন, যে তিনজন আমার প্রোফাইলটা ভিজিট করে আসবে সেই তিনজন হবে যে রিয়াল। তখন ফাইবার মনে করবেন যে তিনজন স্পামিং করতেছে, কারণ দেখা যাবে যে আপনি কিন্তু একজন ফাইবারে কাজ করেন, তাই না? ফাইবারে কাজ করেন, তখন কিন্তু আপনি যদি কোনো ফাইবার গিগের লিঙ্ক পান, তখন কিন্তু আপনি গিগের লিঙ্কে ক্লিক করে গিয়ে কিন্তু অবশ্যই কিন্তু গিগের পুরো সম্পূর্ণ ডিটেলস দেখে আসবেন, আসবেন না? হ্যালো, হ্যালো। তখন কিন্তু আপনি কিন্তু সবকিছু দেখে আসবেন, তখন ফাইবার কিন্তু আপনি যখন দেখে আসবেন, তখন কিন্তু ফাইবার মনে করবে যে না, পার্সনটা হচ্ছে ফাইবারের সার্ভিসটা নিতে আসছিল, দেন তার পছন্দ হয় নাই। এইভাবে তখন আপনার ইমপ্রেশনটা বা আপনাকে স্পামিং করার কোনো সম্ভাবনা থাকতেছে না। এটা মূলত কিছুদিন আগে রিসেন্টলি ভাবে আমি ফাইবারে ফোরাম আমি দেখছি যে 2-3 দিন আগে ফাইবার ফোরাম আমি দেখলাম এটা নিয়ে, যে মার্কেটিং বিষয়টা নিয়ে, হ্যাঁ করা যাইতেছে, কিন্তু বাই দ্য ওয়ে খুব সীমিত, বেশি না। তাহলে চলেন আমরা একটা মার্কেটিং করে আসি, বা একটা মার্কেটিং পলিসিটা আমরা একটু দেখে আসি কেমন। আমাদের আমাদের বেশি অ্যানালাইসিস, আমাদের বেশি ইমপ্রেশন হইতে হবে না, বেশি ক্লিক আসতে হচ্ছে না, আমাদের কোনো কিছুর প্রয়োজন নাই। আমরা শুধু লিমিট এর ভিতরে আমাদের থাকলেই হচ্ছে। সো দেখেন আমি এখানে যাচ্ছি, দেখেন আমি কিন্তু এখানে একটা পোস্ট করছি, তাই না? ইফ ইউ নিড দ্য পার্সোনাল ইন্টারেস্ট লোয়ার কন্টাক্ট লিস্ট, ক্লিক দিস লিঙ্ক। আমি কিন্তু এখানে একটা শর্ট লিঙ্ক দিছি, তাই না? শর্ট লিঙ্ক দিয়ে আমি এখানে শর্ট লিঙ্ক কিন্তু দিছি, কিন্তু চাইলে কিন্তু আপনি কিন্তু শর্ট লিঙ্কও দিতে পারেন। চাইলে কিন্তু ফাইবারের যে গিগের ওই যে শেয়ার লিঙ্ক নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন? দেখেন আপনারা শেয়ার লিঙ্ক থেকেও কিন্তু চাইলে কিন্তু আপনারা ওই লিঙ্কটা কিন্তু দিতে পারেন। সো সেক্ষেত্রে কিন্তু ইউজ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হবে না। আরে শর্ট লিঙ্ক ওটাই আসছে, সরি। ঠিক আছে। সো মূলত আপনি কিন্তু চাইলে কিন্তু আপনার, ওকে তাহলে ঠিক আছে, আমরা আমাদের মতো করে একটা পোস্ট করি কেমন? সো আমি একটা কেউ একজন গিগের লিঙ্কটা আপনাদের দিবেন, আপনাদের ফাইবারের গিগের লিঙ্কটা একটু দিয়ে দেন তো আমাকে। ফাইবারের গিগের একজন কেউ লিঙ্কটা দেন, আমি লিঙ্কটাকে শেয়ার করি। সো প্রথম ফার্স্ট মার্কেটিং আমি একটা করে দেখাই আপনাদেরকে। দেখেন টোটাল এঙ্গেজ ইমপ্রেশন 12। সো এটা আমরা তিন ভাবে মার্কেটিং করব। সো তিন ভাবে মার্কেটিং করার আগে আমরা তিনটা ওয়েতে মার্কেটিং করব। কেন তিনটা ওয়েতে মার্কেটিং করব? আচ্ছা, আপনাদেরকে সেটাও ভেঙে দিই। সো আচ্ছা ওটাতে পরে যাবো না, আপাতত আমরা একটা স্যাম্পল পোস্ট করি, তাই না? সো দেন আমাদের সার্ভিস নিয়ে একটা রিয়েল একটা পোস্ট করবো, যে পোস্টটা আমাদের ইমপ্রেশন অত হাইও আসতে হচ্ছে না, অত বেশিও আসতে হচ্ছে না, আমাদের সার্ভিস সেলের বিষয়টা নিয়ে আমরা খালি পোস্ট করে দেবো আমাদের প্রোফাইলে। লিঙ্কটা দিলেন কেউ ফাইবারে গিগের? হ্যালো ভাই, ফাইবারে গিগের প্রদীপ রায় ভাই, আপনার ফাইবারে গিগের লিঙ্কটা একটু দিয়ে দিবেন আমাকে, আমাকে দিয়ে দিবেন একটু চ্যাট লিস্ট। ওকে দিয়ে দেন ভাই। দিয়ে দেন।
ওকে, দেখেন আপনারা গিগে যাবেন, আপনাদের গিগের কোন লিঙ্কটা আপনারা ইউজ করবেন, আপনাদের শর্ট লিঙ্কে বা আপনাদের ক্লিক দিস লিঙ্ক বা লিঙ্ক অপশনটাতে, সেইখানে আপনারা কোথায় এই যে দেখেন শেয়ার নামে একটা অপশন, জি শেয়ার নামে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন, শেয়ার নামে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন, এইখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে এখানে এই যে দেখেন শেয়ার দিস লিঙ্ক, এখানে কপি লিঙ্ক আছে না, কপি লিঙ্কে আপনারা ক্লিক করবেন। কপি লিঙ্কে যখন ক্লিক করবেন দেখেন লিঙ্কটা কিন্তু আমাদের ছোট হয়ে গেছে, দেখছেন ছোট হয় না লিঙ্কটা। এইখান থেকে আপনারা আপনাদের লিঙ্কটাকে নিয়ে নেবেন। সো আমি সেম একই একটা পোস্ট করব এবং সেই পোস্টটা করে আপনাকে দেখাবো যে ফার্স্ট একটা আমি একটা পোস্ট করব দেখেন। সো আমি হচ্ছে এই পোস্টটাকে আমি কপি করি, ঠিক আছে। সো এই কপিটাই আমি করি। সো একটা জিনিস মাথায় রাখবেন, অবশ্যই যখন আপনি যখন লিঙ্কটা শেয়ার করবেন অবশ্যই কিন্তু আপনাকে ডিসক্রিপশন লিখতে হবে। আপনি কি ডিসক্রিপশন ছাড়া কিন্তু কোনো কিছু ইউজ করতে পারবেন না, ডিসক্রিপশনটা অবশ্যই দিবেন। ডিসক্রিপশন ছাড়া কখনো লিঙ্কটাকে সরাসরি শেয়ার করবেন না, ঠিক আছে, মনে থাকবে। অবশ্যই লিঙ্কটা শেয়ার করার সময় ডিসক্রিপশন, আপনি চাইলে এখানে ভিডিও দিতে পারেন, আপনি চাইলে এখানে যে কোনো কিছু ইউজ করতে পারেন। সবচাইতে বেস্ট হবে আপনাকে এই হ্যাশট্যাগ যেগুলো আছে, হ্যাশট্যাগ কি আমার এটা কি রিলেটেড সার্ভিস বা B2B লিড জেনারেশন রিলেটেড সার্ভিস, তাই না। সো B2B লিড জেনারেশন রিলেটেড আমার যে সার্ভিসটা, এখানে আমি কি করব, এখানে আমি কি করব যে আমার যেগুলো ফাইবারে গিগে আমার রিলেটেড যে ট্যাগগুলো আছে না, আমার যে রিলেটেড ট্যাগগুলো আছে না, দেখেন তো আমি এখানে কিছু ট্যাগ ইউজ করছি না, দেখেন তো ট্যাগ, এই রিলেটেড ট্যাগগুলো আমি আমার হ্যাশট্যাগুলোতে ইউজ করব, হ্যাশট্যাগুলো আমি ইউজ করব, এই রিলেটেড ট্যাগগুলোকে আমরা রিলেটেড ট্যাগে আমাদের হ্যাশট্যাগুলোতে ইউজ করব, মনে থাকবে মার্কেটিং করার সময় ভাইয়া। সো অবশ্যই আমরা এই রিলেটেড হ্যাশট্যাগুলা ইউজ করব, ঠিক আছে। তারপরে যদি আপনার কাছে ইমেজ থাকে সো ইমেজ দিবেন, আপনার এই রিলেটেড ইমেজ দিবেন, যদি না থাকে তাহলে আপনি যে যে স্ক্রিনশটগুলো শিখাই নাই আপনাদেরকে, স্ক্রিনশটগুলো কিভাবে দিবেন কাজের, সো ওই স্ক্রিনশটগুলো আপনারা এখানে অ্যাড করে দিবেন মূলত। সো দেখেন অ্যাড হয়ে গেছে না। সো এখন এটাকে আপনি চাইলে পোস্ট করে দিবেন, কিন্তু আপনাকে অবশ্যই আপনাকে ওই সার্ভিস সম্পর্কে মানুষকে অবগতি করতে হবে, এবং অবগতি করার পরে আপনার সার্ভিসটা তারা কিভাবে কিনবে সেখানে একটা লিঙ্ক দিবেন, এবং আপনার যে গিগের হ্যাশট্যাগ আজকে কি রিলেটেড ট্যাগগুলো আছে সেই ট্যাগগুলো এখানে হ্যাশট্যাগ আকারে এখানে দিবেন, এবং এখানে কিন্তু হ্যাশট্যাগটা কিন্তু মূল গুরুত্ব, সেটা কিন্তু আমি গত ক্লাসে কিন্তু আলোচনা করছি, ঠিক আছে। সো ওকে, তাহলে আমি এখানে টুইট করে দিলাম, তাই না। সো আমার পোস্টটা কিন্তু টুইট হয়ে গেছে। সো মূলত এইভাবে আমরা মূলত 10টা করে পোস্ট করব পার ডে, 10টা থেকে 11টা, তার বেশি আমরা পোস্ট করব না। দুইটা দুইটা ইমপ্রেশন হয়েছে, সো নো প্রবলেম, দুইটা ইমপ্রেশন হয়েছে, আমার কোনো প্রবলেম না, হোক আস্তে আস্তে, হইলে হবে না হইলে না হবে, কিন্তু আমার পোস্টটা তো অবশ্যই একটা মার্কেটিং করতেছি, তাই না। আমি তো স্পামিং কোনো মার্কেটিং করি নাই, স্পামিং কোনো মার্কেটিং করছি এই জায়গায় আমি করি নাই কিন্তু। ওকে, এটাতে যদি এইখান থেকে যদি কেউ যদি ক্লিক করে যদি আপনার সার্ভিস যদি কিনতে যায়, তাহলে কি সেটা স্পামে চলে যাবে? কখনো কিন্তু স্পামে যাবে না। অবশ্যই সে কিন্তু এই সার্ভিস সম্পর্কে অবগত জেনেই কিন্তু আমার ফাইবারে যাচ্ছে, তাই না। সো সে ওই সার্ভিস কিনবে বিদায় কিন্তু সে কিন্তু আমার ওইখানে যাইতেছে। সো এটা নিয়ে কোনো টেনশন করার কোনো বিষয় নাই। সো এখন আসেন যে আমরা হচ্ছে আরেকটা মার্কেটিং এ যাব, যে মার্কেটিংটা হচ্ছে যেমন হচ্ছে আপনাদেরকে বলা হয়েছে যে এক্সপ্লোর থেকে আমরা কি করি, ট্রেন্ড চেঞ্জ করি, তাই না। ট্রেন্ড চেঞ্জ করে কিন্তু আমরা কিন্তু মার্কেটিং করি। কি আছে, কি আছে, যা তো ক্লাস করে যা। আমরা কিন্তু ট্রেন্ড চেঞ্জ করে কিন্তু মার্কেটিং করতে পারি, কিন্তু সেখানে আমরা ট্রেন্ড চেঞ্জ করে কেন মার্কেটিং করব। সো এই বিষয়ে যদি আমি যদি আপনাদেরকে বলি যে আচ্ছা, আমরা কিন্তু দেখেছি যে ফুটবল বায়ার কিন্তু সোশ্যাল মিডিয়া দিয়ে থাকি, তাই না। এখন কে বায়ার কে ইয়া সেটা কিন্তু আমরা চিনি, আমরা কিন্তু চিনি না, তাই না, আমরা কিন্তু চিনি না। সো এখন আপনাকে যদি আমি যদি বলি যেসব খেলার প্রিয় খেলা, যেমন হচ্ছে যদি আপনাকে আমি বলি যে চ্যাম্পিয়ন লিগ, তাই না, ফুটবল চ্যাম্পিয়ন লিগ, তারপরে আরো যে লিগ গুলো আছে, এই লিগ গুলাতে কিন্তু দেখা যায় কিন্তু অনেকে কিন্তু খেলা দেখে, দেখে না, অনেকে কিন্তু খেলা দেখে। এখান থেকে দেখা যায় যে একটা পোস্ট যদি হয়
তাহলে দেখবেন যে সেকেন্ডে যদি একটা পোস্ট হয় দেখবেন যে আপনার মিলিয়নে চলে গেছে কিন্তু টুইট রিটুইটে, তাই না? সরাসরি হয়ে যায়। সো যেগুলো আপনি দেখবেন আপনার যে কান্ট্রিতে ট্রেন্ডিং বিষয় চলতেছে এবং ট্রেন্ডিং বিষয়গুলোতে গিয়ে যদি দেখেন যে ওই বিষয়গুলোতে একটা ট্রেন্ডিং বিষয় তো আপনার ট্রেন্ডিং বিষয়তে একটা তো ভাইরাল হয়, তাই না? ভাইরাল হয় না? একটা পোস্ট দেখবেন যে অনেক লাইক রিটুইট এগুলো কিন্তু হয়ে যায়। সেই সব পোস্টে আপনি ১ ঘন্টার নিচে বা ৩০ মিনিটের নিচে যেসব পোস্টগুলা হয়েছে ৩০ মিনিটের নিচে দেখবেন যে একটা পোস্ট আছে, সেই পোস্টটা অনেক ভালো এনগেজ হয়েছে বা ভালো রিচ হয়েছে। সেই পোস্টে গিয়ে আপনি তার হচ্ছে একটা রিটুইট করবেন। একটা তাদের রিটুইট বা কমেন্ট করে আসবেন। ঠিক আছে? এবং একটা লাভ রিঅ্যাক্ট দিয়ে চলে আসবেন। মূলত এই কাজটা আপনাকে শেয়ার অপশনে করে আসতে হবে। কেন করতে হবে? আপনি তো আপনার মার্কেটিং করতেছেন। আপনি আপনার সার্ভিসটাকে মানুষের কাছে পৌঁছানোর ট্রাই করতেছেন, তাই না? এখানে তখন কিন্তু এটা কিন্তু এখন যদি বলেন যে ভাইয়া এটা যেমন একটা পেজে করে আসুন, এটা কি আমারটা কি স্পামিং এ যাবে? না, স্পামিং এ যাবে না। কেন যাবে না? আচ্ছা, এখানে তো আমরা তো আমাদের সার্ভিস রিলেটেড কথা উল্লেখ করছি, তাই না? আমি তো এই ট্রেন বিষয়টার কোনো কথা উল্লেখ করি নাই। করছি? করি নাই কিন্তু। তাহলে এইখানে যেসব পার্সন ওই সার্ভিসটা প্রয়োজন করবে তারা দেখবেন আমার ওই লিংকে কিন্তু ক্লিক করে তারা কিন্তু আমার ফাইবারে যাওয়ার সম্ভাবনা আছে। আছে না? তাহলে এই মার্কেটিংটা আপনি করতে পারেন, কিন্তু হ্যাঁ, সাবধান, বেশি করার চেষ্টা করবেন না, কখনো না। পার ডে ৫টা বা ৭টা বা পার ডে ১০টা করে লিঙ্কটা আপনি এভাবে শেয়ার করে আসবেন টুইটারে। আদারওয়াইজ আপনাকে আর কোনো কিছুই করতে হবে না। প্রথমে যাবেন, নিজের প্রোফাইলে সুন্দরভাবে একটা পোস্ট করবেন, নতুন একটা নিউ পোস্ট করবেন আপনার সার্ভিস রিলেটেড। দেন তারপর আপনি কি করবেন, যে বিভিন্ন ট্রেন্ডিং বিষয়গুলোতে আছে একটা টুইট করবেন, একটা রিটুইট করে আসবেন বা কমেন্ট করে আসবেন, দেন এনাফ। আর কোনো কিছু না, একটা আপনার পেজে শেয়ার দিলেন, একটা কমেন্ট করে আসলেন, আর কোনো কিছু করার প্রয়োজন নাই। এভাবে পার ডে ১০টা ট্রেন্ডে আপনি গিয়ে বা ৫টা ট্রেন্ডে বা ৭টা ট্রেন্ডে গিয়ে আপনি রেগুলার এই আপডেটটা করে আসবেন। কেমন? সো তাহলে চলেন আমরা একটা পোস্টে কমেন্ট বা ওই রিটুইট এবং কমেন্ট করে আসি, এক্সপ্লোরে যাব। যাওয়ার পর তো অবশ্যই আমরা কিন্তু জানি যে ট্রেন্ডিং বিষয়টা কোনটা, তাই না? আমরা কিন্তু জানি না? সো দেখেন এখানে কিন্তু একটা ট্রেন্ডিং বিষয় চলছে, সেলিব্রিটিস। আমি এই ট্রেন্ডিং বিষয়টাতে যাব, দেখে যে ট্রেন্ডিং বিষয়টা কি নিয়ে হচ্ছে মূলত। ওকে, এখানে কিন্তু টপ রিলেটেড পোস্ট আসতেছে, তাই না? টপ রিলেটেড পোস্ট আমি দেখতেছি প্রায় ১১ ঘন্টা আগে হয়েছে, তাই না? টপ পোস্ট একটা। আচ্ছা ভাই, এক মিনিট ভাই, আমার ফোন আসছে। পাইলাম। ঠিক আছে, সো দেখেন এই পোস্টটা কতক্ষণ আগে হয়েছে ভাইয়া, দেখতে পাচ্ছেন? টপ পোস্ট, এগুলা কিন্তু টপ পোস্ট, তাই না? টপ পোস্ট দেখবেন যে পোস্টটা কিন্তু ভাইরাল হয়ে গেছে, তাই না ভাইয়া? সো এটা কিন্তু ১১ ঘন্টা আগে করছে, কিন্তু ১১ ঘন্টা আগে যে পোস্ট করছে তাকে আমার টার্গেট করে কোনোই লাভ নাই। আমার টার্গেট হচ্ছে যারা ৩০ মিনিটের ভিতর করছে তাদেরকে আমাকে টার্গেট করতে হবে, তাই না? সো দেখি এরকম ৩০ মিনিটের ভিতর দেখেন এই পোস্টটা কিন্তু ২২ মিনিটের ভিতর করছে, কিন্তু কোনো টুইটে সারা বা কোনো আওয়াজ টাওয়াজ কোনো কিছুই নাই আর। সো এই পোস্টকে আমরা এটা ৫৪ মিনিট আগে করছে, কোনো আপডেটই নাই। তেমন কিন্তু টুইট কিন্তু ভালো হইতেছে না, তাই না? এগুলো পোস্টে করে কিন্তু আমরা কিন্তু কোনো কিন্তু লাভ পাবো না। সো তাহলে আমরা কি করব, যে আবার ওই কান্ট্রির আরো একটা ট্রেন্ডিং বিষয়ে যাব। সো এখানে দেখতেছি ট্রেন্ডিং বিষয়ে, হ্যাঁ এটাও কিন্তু ভালো, পলিটিক্যাল নিয়ে, তাই না? তো পলিটিক্যালে যাই একটু। আজকে কি ঠাটা পড়ছে নাকি, এত আওয়াজ হয় কেন ভাই? ওকে, এখানেও দেখতেছি পোস্ট তেমন, এটাও তেমন কোনো পোস্ট ভালো নাই। সো এখানেও মনে হয় পোস্ট তেমন ভালো নাই, পোস্ট এখানেও ভালো নাই। সো মূলত আমরা কিন্তু বেছে বেছে পোস্ট করব, যে গেলাম হুররে দিয়ে পোস্ট করে আসলাম তাহলে কিন্তু হবে না ভাই। তো পোস্টটাকে অবশ্যই আপনার একটা ইয়া থাকতে হবে, যে পোস্টে যদি, যে পোস্টে আপনি দেখবেন যে মানুষ বেশি থাকে সেই পোস্টে কিন্তু আপনার কিন্তু পোস্টটা থেকে কিন্তু বাইরে আসার সম্ভাবনা থাকবে। ১০০ ২০০ ওগুলাতে যায় কোনোই লাভ নাই। আমার ট্রেন্ডটা আবার চেঞ্জ করবো, আমি অন্য একটা ট্রেন্ডে যাবো আবার। কান্ট্রিটা চেঞ্জ করতেছি, এখানে ট্রেন্ডিং বিষয় কিন্তু অনেক আছে, আছে না এখানে? সো আমি আরেকটা ট্রেন্ডিং বিষয়ে যাই, এটার কি অবস্থা দেখি। আমার টার্গেট যেটা সেটা আমাকে ফিল আপ করতে হবে, ঠিক আছে? ১১ কে ৪ ঘন্টা আগে হয়েছে, সো ২ ঘন্টা আগে হয়েছে, ৭ ঘন্টা আগে হয়েছে, ১০ ঘন্টা আগে হয়েছে। আচ্ছা এখানে দেখতেছি ৩১ মিনিট আগে হয়েছে, কিন্তু না, এগুলোতে করে কোনো রেজাল্ট আসবে না। ৪ ঘন্টা আগে, এটাতে ৯ ঘন্টা আগে।
না 4 ঘন্টা 7 ঘন্টা ওগুলো আমরা নিব না ভাইয়া। আপনি যখন রাতে পোস্টগুলো দেখতে যাবেন না, রাতে আচ্ছা তাহলে আমি এখানে একটা করে দেখাই কেমন? 7 ঘন্টা আগে একটা করে দেখাই। সো রাতে কিন্তু অবশ্যই ভাইয়া টাইমের বিষয়টা কিন্তু দেখতে হবে। আমি কিন্তু টাইমের বিষয়টাতে কিন্তু এটা কিন্তু খুব সেনসিটিভ। কারণ এই পোস্টটা কিন্তু তখন কিন্তু এঙ্গেজ হয়ে থাকে। কিন্তু এখন কিন্তু পোস্টটা করলে কিন্তু অতটা এঙ্গেজ হবে না। ঠিক আছে? আপনারা অবশ্যই এঙ্গেজ আলা পোস্ট করবেন। 30 মিনিট অথবা 40 মিনিট। দেন তার নিচে যাওয়ার চেষ্টা করবেন না। কারণ টাইমিং মেইনটেইন করে আপনাকে কিন্তু মার্কেটিং করতে হবে। সো ওকে, ১ম এ ফার্স্ট অফ অল যাব আমি একটা রিটুইট বা এটা হচ্ছে কমেন্ট। দেখেন টুইট রিপ্লাই, আমি এই টুইটের একটা রিপ্লাই করব, যেটাকে বলা হয় কমেন্ট রিপ্লাই। ঠিক আছে? সো কমেন্ট রিপ্লাই আমি যে সার্ভিসটা প্রোভাইড করে থাকি সেই সার্ভিসটাই আমি দিয়ে দিলাম এখানে। সাথে ওই ইমেজটা আমি এখানে অ্যাড করে দিলাম। ঠিক আছে? হ্যাঁ, ওয়েট, ইমেজটা নিয়ে আমি ইমেজটা অ্যাড করে দিলাম। ওকে, ইমেজটা অ্যাড করে দিয়ে আমি আমার পোস্টটাকে রিপ্লাই করে দিলাম। হয়ে গেছে না? সো এই পোস্টটাতে একটা কিন্তু কমেন্ট হয়ে গেল, তাই না? একটা টুইট করে দিলাম। সো দেন আমি আবার একটা করব, এটাতে একটা লাভ রিয়েক্ট দিব, দিয়ে এটাতে আমি একটা যাওয়ার পর দেখেন হোয়াইট টুইট, এটাতে আমি ক্লিক করব। করার পর এটাতে আমি আবার পোস্টটাকে শেয়ার, যেটাকে বলা হয় পোস্টটাকে আমি শেয়ার করে দিব। সো আবার সেম আগের অবস্থা। জি ভাইয়া, এটা শেয়ার করলেন আপনি, ওটা শেয়ার, ওটা হচ্ছে কমেন্ট করলেন, কমেন্ট বলে ওই টুইটের কমেন্ট করলেন, আর এটা আপনার প্রোফাইলে আপনি শেয়ার দিচ্ছেন। ঠিক আছে? ওকে, এই দুইটা এই দুইটা কাজই আপনি মূলত করবেন প্রত্যেকটা ট্রেন্ডিং বিষয়গুলো, যেগুলো হট ট্রেন্ডিং বিষয়, সেগুলোতে যে অবশ্যই করবেন। জো বাইডেনের পোস্টে কিন্তু একটা টার্গেট করবেন, তারপরে মেসি রোনালদোকে টার্গেট করবেন, তারা পোস্ট করা মাত্রই মনে করেন ওইগুলোতে যাবে। ঠিক আছে? সো এনি কোনো কোশ্চেন টুইটার নিয়ে, এখন গিগ মার্কেটিং এর বিষয়টা নিয়ে টুইটারে? হ্যালো, কারো কোনো কোশ্চেন আছে আর টুইটার নিয়ে? মাথায় রাখবেন 10টা থেকে 11টা, তার বেশি করার চেষ্টাই করবেন না। আর অবশ্যই পোস্টগুলো দেখে দেখে একটু ঘুরে ঘুরে পোস্টগুলো করার চেষ্টা করবেন। কেমন? সো ওকে, তাহলে আমরা এখান থেকে কেটে দিলাম, দিয়ে এখন আমরা যাব কোথায়? লিঙ্কডইন মার্কেটিং এ। সো লিঙ্কডইন এখন মূলত আমরা কিভাবে মার্কেটিং করবো, এটাও একটা মূল বিষয়। সো হ্যাঁ, লিঙ্কডইনে যদি মার্কেটিং করতে যান, অবশ্যই আপনাকে টার্গেট করতে হবে ফার্স্ট অফ অল গ্রুপ। ফার্স্ট অফ অল কোথায় যেতে হবে? গ্রুপগুলোতে। সো আপনি যে রিলেটেড সার্ভিস প্রোভাইড করবেন, অবশ্যই সেই রিলেটেড গ্রুপগুলোকে আপনাকে যাইতে হবে। আপনি কিন্তু যদি মনে করেন যে আপনি হচ্ছে বাদাম বিক্রি করবেন, আপনি যদি বাদাম বিক্রেতা যদি মিষ্টির গ্রুপে যান, আপনার বাদাম কেউ কিনবে? তাহলে আপনাকে অবশ্যই বাদাম গ্রুপে কিন্তু আপনার বাদামের সার্ভিস প্রোভাইড করতে হবে, তাই না? তাহলে এখন মূলত হচ্ছে, আপনি এখন মূলত যদি আপনাকে যদি আমি একটু ক্লিয়ার করে বলি যে আচ্ছা, বার অ্যাসোসিয়েশন যে গ্রুপগুলো আছে, তাই না? সাপোজ আপনাদের, যেহেতু আমি লয়ার নিয়ে পোস্ট করতেছি, তাহলে এটা আমি ক্লিয়ার করে দিই। আচ্ছা, আপনি কাপড় নিয়ে বলি। সো আমাদের বগুড়া বা আপনাদের দিনাজপুরে যেরকম হচ্ছে কাপড়ের যারা বিজনেস করে, যারা কাপড় সেল করে, তাই না, তাদের তো একটা সমিতি আছে, কাপড় মালিক সমিতি গ্রুপ, তাই না? তাই না ভাই? সো আচ্ছা, কাপড় মালিক সমিতি গ্রুপ, এই গ্রুপগুলোতে কিন্তু দেখা যায় যে বাইরের দেশে যেরকম তাদের কিন্তু দেখা যায় যে একটা কমিউনিটি থাকে, সেই কমিউনিটি থেকে কিন্তু তাদের কিন্তু একটা পেজ বা গ্রুপ কিন্তু তৈরি হয়, তাই না? সো সেরকম কিন্তু মূলত কিন্তু আমাদের বাংলাদেশেও কিন্তু হচ্ছে মূলত। সো আচ্ছা, আমরা যদি কাপড় গ্রুপে গিয়ে যদি বলি যে নতুন একটা গার্মেন্টসের কাপড় আসছে, এই রিলেটেড খুব সার্ভিস ভালো দিচ্ছে, এরকম এরকম, তাই না? কাপড় নিয়ে যদি আমরা যদি এখানে বিজনেস নিয়ে যদি কথা বলি যে আমি একজন হচ্ছে হোলসেলার প্রোডাক্ট, সো আমি কিন্তু হোলসেল দিচ্ছি, সো আপনাদের এইরকম নিশ্চয়তা দিচ্ছি যে বিজনেস সেল বা কাপড় সেলের এরকম একটা নিশ্চয়তা দিচ্ছি যে আপনাদের কাপড়ের যে কোনো প্রবলেম হবে, সাথে সাথে চেঞ্জ, দোকানে কাপড় যদি এটা সেল যদি না হয় আমি ব্যাক নিব। এই ধরনের কোনো নিশ্চয়তা দিয়ে যদি আমি যদি এখানে মার্কেটিং করি, সেখানেও কিন্তু আমার কিন্তু কাপড়টা কিন্তু আমি সেল করতে পারবো, পারবো না? আমি একজন হোলসেলার প্রতিষ্ঠান হয়ে। তাহলে হোলসেলার কই যাবে? একটা হোলসেলার কাপড়ের বিজনেস কিন্তু হোলসেল গ্রুপেই যাবে, তাহলে কাপড়ের বিজনেস গ্রুপেই যাবে। সেরকম আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যে রিলেটেড সার্ভিস প্রোভাইড করবেন, আপনাকে ওই রিলেটেড গ্রুপগুলোতে আপনাকে অ্যাড হইতে হবে। অ্যাড হয়ে সেইগুলা গ্রুপে আপনাকে পোস্ট করতে হবে মোটামুটি, তাই না? হ্যালো। সো এটাই মূলত হচ্ছে আপনাকে
এটাই মূলত হচ্ছে আপনার লিঙ্কডইনে গিয়ে পোস্ট করতে, কিন্তু লিঙ্কডইনে আবার বেশি লিঙ্ক আপনারা শেয়ার করবেন না। সো মূলত এত দরকার নেই। সো মূলত আপনি ফার্স্ট বলে যাবেন পোস্ট অপশনে। পোস্ট অপশনে গিয়ে আপনি আপনার সার্ভিসের কথাটা উল্লেখ করে দিবেন। সার্ভিসের কথাটা উল্লেখ করে দিবেন, কিন্তু আপনি এখানে 2 থেকে 3টা লিঙ্ক শেয়ার করবেন, তার বেশি লিঙ্ক শেয়ার করার কোনো প্রয়োজন নাই ফাইবারে, ঠিক আছে? সো মূলত যদি নাও করেন তাতেও কোনো সমস্যা নেই ফাইবারে, কারণ ফাইবার তো আমাদের লিঙ্কডইন তো আমাদের অলওয়েজ বস, তাই না? অলওয়েজ কিন্তু বস। আপনার যদি মনে হয় যে এখানে আপনার লিঙ্কডইনে আপনাকে লিঙ্কটা শেয়ার করতে হবে, কোনোই দরকার নাই, আপনি কোনো লিঙ্কই শেয়ার করবেন না। এখানে সরাসরি আমি লিখে দিলাম প্লিজ প্লিজ হ্যাঁ, হ্যাশট্যাগ এটা হচ্ছে লয়ারদের ইনফরমেশন। আপনারা দেন আবার আমি যেটা দিচ্ছি, আমি কিন্তু আবার যেটা দিচ্ছি এটাই দেন আবার দেন না ভাই, আমি এখানে যা দিই আপনারা দেন এটাই, আবার কোনটা দেন এই কোনটা প্লিজ কন্টাক্ট মি, প্লিজ কন্টাক্ট মি, আমি এটাই দিয়ে দিলাম যে প্লিজ কন্টাক্ট মি বা ইনবক্স যদি দেন প্লিজ কন্টাক্ট মি ইন ইনবক্স বা এরকম কোনো কিছু যদি দিয়ে দেন, নো প্রবলেম, দিয়ে দিতে পারেন যে আপনার ইনবক্সে কন্টাক্ট করুক বা যেখানে হচ্ছে কন্টাক্ট করুক, তাই না? সো এই কথা কিন্তু আপনি কিন্তু এখানে উল্লেখ করতে পারেন। সো বাই দ্য ওয়ে এখানে লিঙ্ক না দেওয়াই বেস্ট, কারণ লিঙ্কডিনে কিন্তু অত লিঙ্কের কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? সো চাইলে দুই একটা ইনবক্সের কথা বলবেন, চাইলে 2-1টা লিঙ্ক আপনি এখানে দিয়ে দিবেন। 2-1টা লিঙ্ক বলতে 2-1টা লিঙ্ক আপনি দিয়ে দিলেন যে আমি এই যে এখানে একটা লিঙ্ক দিয়ে দিলাম, দেন না, আর কোনো কিছুর প্রয়োজন নাই। সো এটা হচ্ছে আমার সেটা হচ্ছে আপনার লিমিট থাকে ভাইয়া, মান্থলিতে একটা লিমিট থাকে, আপনার লিমিট ছাড়া এটা কোনোভাবে ইয়ে করতে পারবেন না, ঠিক আছে? সো আপনি এখানে 2-1টা পোস্ট করে দিলেন, এবং হ্যাশট্যাগুলো আরো বেশি যদি প্রয়োজন হয় যে হ্যাশট্যাগ অ্যাড করতে হবে, সো করে নিয়ে আপনি পোস্ট করে দিলেন, এবং কাইন্ডলি এই গ্রুপগুলোতে গিয়ে আপনার সার্ভিস রিলেটেড একটু মার্কেটিংটা করে আসতে হবে, না হলে আপনি আপনার সার্ভিসটা সেল করতে পারবেন না, ঠিক আছে? সো এটা মূলত আমার হচ্ছে ফার্স্ট লেভেল মার্কেটিং টু লিঙ্কডইনে। সো লিঙ্কডইনে যেহেতু শুরুই হয়েছে, দেন আগামীকালকে লিঙ্কডইনটাই শেষ করব, আমাদের পার্সোনাল বায়ার থেকে শুরু করে এ টু জেড নিয়ে আমরা আবার স্টার্ট করে দেবো, যে লিঙ্কডইন থেকে কিভাবে আপনার বায়ারকে কাস্টমারকে ফিল্টার করবেন, এবং তাদেরকে কিভাবে এসএমএস করবেন, এবং তাদেরকে কিভাবে আপনার প্রোফাইলে নিয়ে আসবেন, সেটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা হবে, ঠিক আছে? সো দেন এখন যদি মার্কেটিং বিষয়গুলো নিয়ে সেম এই একইভাবে আপনি যদি টুইটারে বা প্রিন্টারেস্টেও কিন্তু আপনি কিন্তু চাইলে কিন্তু 2-1টা লিঙ্ক কিন্তু শেয়ার করতে পারেন। প্রিন্টারেস্টেও কিন্তু পোস্টের মাধ্যমে ওই যে লিঙ্ক অপশনটা আছে না আমাদের প্রিন্টারেস্টে, ওইখানে কিন্তু গিয়েও কিন্তু আপনি কিন্তু আপনার লিঙ্কটা কিন্তু শেয়ার করে আসতে পারেন, বেশি না 2-1টা কিন্তু শেয়ার করে আসলে নো প্রবলেম, ঠিক আছে? 2-1টা আপনি আপনার পোস্টের মাধ্যমে গিয়ে আপনি আপনার পোস্টে গিয়ে শেয়ার করে চলে আসলেন, সো এনাফ, আর কিছুই করতে হচ্ছে না, ঠিক আছে ভাইয়া? অবশ্যই আপনি ওইখানে গিয়ে একটা লিঙ্ক আপনি রাইখে আসবেন, দেন এনাফ, আপনার কোনো কিছু প্রয়োজন নাই। সো এটা যে আপনাকে বেশি লিঙ্ক কিন্তু টুইটারে একটু 2-1টা লিঙ্ক একটু বেশি শেয়ার করেন, নো প্রবলেম, ঠিক আছে? দেখেন এটা কিন্তু আমার অডিয়েন্স, আমি কিন্তু পোস্ট করছিলাম, দেখেন আমার অডিয়েন্সরা কই থেকে আসছে, সবকিছু দিনে কয়টা করে আসছে, সবকিছু এ টু জেড কিন্তু ইনফরমেশন কিন্তু তারা আমাকে দিয়ে দিছে, তাই না? সেগুলো কিন্তু দেখা যাচ্ছে কি টাইপ আমার না এটা হচ্ছে প্রিন্টারেস্টে, দেখেন প্রিন্টারেস্টে আমার কি টাইপ ট্রাফিক আসছে, অর্গানিক ট্রাফিক আসছে কিন্তু, হ্যাঁ দেখা যায়, হ্যাঁ ওটা, হ্যাঁ ওটা দেখা যায়, এটা কিন্তু অর্গানিক ট্রাফিক, আমার এখানে বলে দিচ্ছে যে আমার এই ট্রাফিকটা অর্গানিক ট্রাফিক। সো মূলত যে আপনাকে যে রেগুলার যে পোস্ট করে বা একটা পোস্ট করবেন, দেখবেন যে একটা পোস্টে দেখবেন যে একটা পোস্ট আপনি ঠিকভাবে রিসার্চ করে পোস্ট করবেন, দেখবেন যে পোস্টটায় আপনার অনেক র্যাঙ্ক হয়ে গেছে, কিন্তু মূলত ওই রিসার্চটা করে কি হয়, একটা পোস্ট করবেন দেখে শুনে এবং চিন্তা ভাবনা করে পোস্ট করবেন, যে মনে করেন তাড়াহুড়া করার কোনো দরকার নেই আমাদের পোস্টের সময়, আমরা একটা রিল্যাক্স মোডে পোস্ট করব। সো বেশি না, আপনারা দিনে 10টা বা 15টা করে লিঙ্ক শেয়ার করেন এনাফ, আর কোনো কিছু প্রয়োজন নাই। এটাই মূলত হচ্ছে আমার হচ্ছে এই ফেসবুক। ভাই মার্কেটিংটা হবে রাতে, ভাই মার্কেটিংটা হবে রাতের বেলা, মার্কেটিংটা দিনের দিনের বেলা কোনো মার্কেটিং হবে না, ঠিক আছে?
হ্যাঁ, হ্যাঁ। আপনারা রাতের বেলা মার্কেটিংটা করবেন, দিনের বেলা করার কোনো প্রয়োজন নাই। অমিতাভ ভাই, কাজল রয় ভাই, আরিফ হোসেন ভাই, আর কোনো কোশ্চেন আছে কি না একটু বলতে পারেন আপনার থাকলে। সো নাহলে আমি ভিডিওটা শেয়ার দিয়ে দেবো, ভিডিওটা ইউটিউবে আপলোড করে দেবো। আজকে ক্লাসটা বললাম একটু সংক্ষিপ্ত হবে, দেন আদার্স কোনো কোশ্চেন তো সেটা নিয়ে আলোচনা করতে পারেন। যে আপনারা কে কি টুইটারে মার্কেটিং করছিলেন না করেন না এই বিষয়ে কিছু আপডেট করেন, যে আপনার রেজাল্টটা এরকম আসছে, ওর রেজাল্টটা এরকম আসছে, বলেন। হ্যালো। হ্যাঁ, কম না বলতে গেলে কি, পোস্টটা একটু প্রথম দু একদিন একটু প্রবলেম হবে। সো আপনি চাইলে আরো দুই চারটা পোস্ট করবেন, করে আপনি দেখবেন যে পোস্টের কোন অবস্থানটা কি, সো এটা আপনি নির্ধারণ করতে পারবেন। কিন্তু বাইরে আপনি যদি পোস্টে যদি একটা করে যদি টায়ার্ড হয়ে যান তাহলে কিন্তু আর হচ্ছে না। আমরা কিন্তু একটা পোস্ট করে, জি,